অরুণীর সাথে কথা বলার পর বাড়িতে একজন আর্টিস্ট ডাকিয়ে এই স্কেচগুলো করেছিলাম। বকুল, এই থানাগুলোতে এগুলো ফ্যাক্স করে দাও, আর একটু জিজ্ঞেস করো এদের সম্পর্কে ওদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা। ওকে স্যার, আমি এখনই করে দিচ্ছি। স্যার। ইয়েস বকুল, কিছু বলবে? স্যার বলছি ওই ম্যাক্সের কোনো খোঁজ পাওয়া গেল না? না মানে একটা ছবিও যদি না 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 না, ম্যাক্সের সম্বন্ধে আমাদের কাছে কোনো রকম ইনফরমেশন নেই। আমি অরুণীর সাথে কথা বলেছিলাম, অরুণী বললো ওর নাম শুনেছে, কিন্তু লীনার মতন ও ওকে সামনাসামনি দেখেনি। কিন্তু কেউ তো একজন থাকবে স্যার যে ম্যাক্সকে সামনে থেকে দেখেছে। চল চল, এই যে বস, এবারটা আমাদের লোক হয়ে অন্য পার্টির কাছে আমাদের খবর লিক করছিল। এই এরকম দুষ্টুমি কেন করিস? ভুলে গেছি, আর করে দিলাম, ওটা করবো না। সত্যি বোঝা, ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। তুই তো জানিস আমি ক্ষমা টমা করি না, তাও যে কেন এরকম বলিস? এই মালটাকে উড়িয়ে দি। এই না 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 না, মারবি কেন? ঠিক বেচারা, বাঁচিয়ে রাখ। পাশের ঘরে যে বরফের বিছানাটা আছে, যা ওকে গিয়ে ঘুম পাড়িয়ে দে। ম্যাক্স, প্ল্যানটা বুঝেছো? হ্যাঁ ভাই। গুড গুড গুড, মানুষকে ভয়টা কাটাবে, ভয়। ভাই আসবো? এসেছে এসেছে, এনেছো? হ্যাঁ ভাই, আসুন। বর্ষা দেবী, আসুন আসুন, নমস্কার, আসুন আসুন আসুন। এগুলো ম্যাক্স, আমার খাস লোক। ম্যাক্স? এই সেই ম্যাক্স? এই টেনে দাও, বসুন, টেনে দাও টেনে দাও। বলুন, চা না কফি? কাজ। যে কাজের জন্য ডেকেছেন সেটা করে নিলেই বেটার। নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। স্মার্ট, ভেরি স্মার্ট, আই এম ইমপ্রেসড। কি ম্যাক্স, আমার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে দাও। দরকার নেই, যা জানার এর থেকে জেনে নিয়েছি। গ্রেট। বকুলের যারা ক্ষতি করতে চাইবে আমি তাদেরই দলে। দেয়ার আর সো মেনি টাইপস অফ লস, মানে কত ধরনের ক্ষতি আছে। আচ্ছা বর্ষা দেবী, আপনি ঠিক কি ধরনের ক্ষতি চাইছেন? একদম শেষ করে দিতে। কারণটা জানতে পারি?
স্যার ফ্যাক্স করে দিয়েছি। গুড, এবার ওয়েট করো, দেখো কি উত্তর দেয়। আমি ওদের একদিন সময় দিয়েছি, তার মধ্যে যদি ওদের খুঁজে পাওয়া না যায়, কাল থেকে একেবারে র্যান্ডম ইনভেস্টিগেশন চালাবো। ওকে স্যার। আমাদের কাছে দুটো জিনিস খুব পরিষ্কার বকুল। এই গ্যাংয়ের মাথা হলো ম্যাক্স, ও আড়ালে থেকে পুরোটা অপারেট করে। এদের আসল ব্যবসা হলো মহিলা আর শিশুদের পাচার করা। এই ম্যাক্সকে খুঁজে পাওয়া কিন্তু খুব একটা সহজ হবে না বকুল। একে খুঁজে পেতে গেলে কলকাতার সমস্ত বস্তি, বেসরকারি হোম, সব জায়গায় আমাদের চিরুনি তল্লাশি চালাতে হবে। স্যার দরকার পড়লে আমরা তাই করব। ওই ম্যাক্স যেখানেই ঢুকে বসে থাকুক না কেন, আমাদেরকে ওকে খুঁজে বের করতেই হবে। এর থেকে বড় কোনো কারণ কি লাগবে আপনার? না, দেখুন, আপনাদের পারিবারিক কুটকাচালিতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার শত্রু হলো কনস্টেবল বকুল রায়। ওর জন্য আমার বেশ কয়েক কোটি টাকা জলে গেছে। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আপনারা আমার খোঁজ থেকে পেলেন? মানে জানলেন কি করে যে আমার টার্গেটও বকুল? শত্রুকে চিনে রাখাটা আমার একটা স্পেশালিটি। যাকে এখন কাজের কথায় আসা যাক। কুচু কুচু দেখুন বাচ্চাটাকে মিষ্টি না? আপনার বোনও খুব মিষ্টি, খুব মিষ্টি। কিন্তু কাল সকালটা ওদের জন্য আর মিষ্টি হবে না। কেন? এভাবে কে চিৎকার করছে? ট্রিটমেন্ট হচ্ছে। ট্রিটমেন্ট। ওদিকে কান দেবেন না। আপনি বসুন। এই টেনে দাও, আবার টেনে দাও। হ্যাঁ, ললিপপ খান। না, ঠিক আছে। বললাম তো নিন। হ্যালো, দুজনকেই? থ্যাংক ইউ সো মাচ। স্যার, ওই নিখিল আর আরেকজন ছেলে, ওদের দুজনকেই পাওয়া গেছে। কিন্তু খবরটা ভালো না স্যার। কয়েকদিনের ব্যবধানে বাইপাসের ধারে ওদের দুজনেরই লাশ পাওয়া গেছে। এবার আমি আপনাকে পরপর কয়েকটা প্রশ্ন করব, র্যাপিড ফায়ার রাউন্ড। আর যদি ঠিক উত্তর দিতে পারেন একটা করে ললিপপ। বলছিলাম, ওই ফটোতে দেখলাম বোনের সঙ্গে বাচ্চাটা কি? বকুলের ননদের ছেলে, ডাব্বু। ও গ্রেট, ললিপপ রাইট অ্যান্সার। ফার্স্ট রাউন্ড ওভার, সেকেন্ড রাউন্ডে যাবো আমরা। বলছিলাম, আপনার বোনই কি ওই বাচ্চাটাকে প্রত্যেক দিন স্কুলের বাসে তুলতে যায়? মানে আপনার তো জানার কথা, আপনি তো ওই বাড়িতেই ছিলেন। না, বেশিরভাগ সময়ই ওর মা ওকে নিয়ে যায়। ব্যাস, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে কালকে যেন আপনার বোনই ওই স্কুল বাস পর্যন্ত নিয়ে যায়, এটা লক্ষ্য রাখা। ওকে, বাট আপনাদের প্ল্যানটা কি বলবেন?
দুজন প্রাইম সাসপেক্ট, দুজনই শেষ। আমার মনে হচ্ছে বকুল, ওরা কোনো বড় দাও মারতে চলেছে। এটা একটা ঝড়ের সংকেত। বি অ্যালার্ট বকুল, বি অ্যালার্ট। স্যার আমিও বুঝতে পারছি একটা বড় ঝড় যে আসতে চলেছে, কিন্তু ঝড়টা কোন দিক থেকে আসবে সেটাই বুঝতে পারছি না। না দেখুন, আপনাদের সাথে কাজ করতে গেলে তো আমাকে সবটা জানতে হবে। বেশি কিছু না, শুধু আপনার বোনকে একটু ভয় দেখাবো। ভয়? কিরকম ভয়? আপনার বোনের চোখের সামনে থেকে এক বাস ভর্তি বাচ্চাকে কিডন্যাপ করে সোজা বিদেশে পাচার করে দেবো। তার মধ্যে ওই মিষ্টি বাচ্চাটা থাকবে থাকবে। আচ্ছা, আপনারা যদি কিডন্যাপ বা পাচার করতে না পারেন তাহলে? বোমা মেরে উড়িয়ে দেবো। কিন্তু এবার আর খালি হাতে ফিরবো না, ফিরবো না। স্যার ওই মিত্রপাড়ার জমি বাড়ি নিয়ে যেই কেসটা, আপনি তার ডিটেলস চেয়েছিলেন। এই ফাইলে সব ডিটেলস আছে। আমি আর মন্টুদা আজকে গেছিলাম সব খোঁজ খবর করতে। আচ্ছা, এই চক্রবর্তী বাবুর নামে যে অভিযোগ আছে তার ব্যাপারে কিছু জানতে পারলে? কেউ মুখ খুললো? না স্যার, লোকাল বাসিন্দা কেউ কোনো মুখই খুলছে না। আমরা ইনফর্মার মারফত জানতে পেরেছি যে ওই চক্রবর্তী বাবুকে যেদিন ঘটনাটা ঘটে সেই দিন শেষ রাত্রে ওকে ট্যাক্সি করে পাড়া ছাড়তে দেখা গেছে। তারপর থেকে তোর ফোন সুইচ অফ। আর তো কোনো ইনফরমেশন পেলাম না। আর ওই মানে ওই দিন রাতের পর থেকে চক্রবর্তী বাবুকে পাড়াতে আর কেউ দেখেনি। মিত্রবাবুর উপর নজর রাখতে বলো, ওই লোক মারফতই খবর বেরোতে পারে। স্যার আমি একটা কথা বলছি, এই মিত্রবাবুর সঙ্গে আমার কথা বলে যেটুকু মনে হয়েছে ওই লোক খুব একটা সুবিধের নয়। মানে আমার কি মনে হচ্ছে জানেন স্যার, ওই মিত্রবাবু এমন কোনো একটা ইনফরমেশন হাইড করার চেষ্টা করছে যেটাতে না আমাদের কেসের সুবিধে হতে পারে। মানে যাকে বলে আমাদের এই কেসটার একেবারে মোড় ঘুরে যাবে। আমি না স্যার আপনার পারমিশন না নিয়েই ওনার পেছনে ইনফর্মার লাগিয়ে দিয়েছি। সরি স্যার। সরি কেন বলছো? তুমি তো ঠিকই করেছো। এমার্জেন্সির সময় কারোর থেকে পারমিশন নেওয়ার দরকার পড়ে না বকুল। একটু অ্যালার্ট থাকতে হয় যাতে তোমার থেকে কোনো না ভুল হয়ে যায়। আর কিছু না স্যার, আমি এবার বেরোই। এসো। থ্যাংক ইউ স্যার। বকুল, ইয়েস স্যার। কাল একটু চেষ্টা করো তাড়াতাড়ি আসার। ওকে স্যার। আসলে নর্থের দিকে কয়েকটা জায়গা লোকেট করতে পেরেছি। কাল ফুল ফোর্স নিয়ে রেড করতে যাব। কাউকে সন্দেহজনক মনে হলে অ্যারেস্ট করব। তার জন্য কমিশনার স্যারের কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে রাখবো। ওকে স্যার। স্যার কিছু বলবে? হ্যাঁ স্যার। বাসের খালাসিকে আগে থেকেই সরিয়ে দেব, ব্যাস। তাহলেই ওই বাচ্চাটাকে বাসে তোলবার জন্য বকুল বাসের কাছাকাছি আসার জন্য বাধ্য হবে। আর যেই বকুল বাসের কাছাকাছি আসবে, বুম, একটা ছোট্ট বোতাম, একটা ছোট্ট বোতাম টিপে বাস বাচ্চাগুলো
আর বকুলকে উড়িয়ে দেব। দেখুন, আমার শত্রু হলো ওই বকুল। ওই বাচ্চাটাকে নিয়ে আপনারা কি করবেন তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই, ওটা আপনারাই বুঝেন। শুধু বকুলের ক্ষতি হলেই আমার কাজ মিটে যাবে। বকুলের ক্ষতিটা আপনি আমার হাতে ছেড়ে দিন। আপনি শুধু আপনার কাজটা ঠিকঠাক করুন। বকুলের বাস পর্যন্ত আসাটা কনফার্ম করুন। আপনাদের হেল্প করলে আমার কি লাভ হবে? লাভ লোকসানের ব্যাপারটায় পরে আসছি। আসলে কি জানেন তো বর্ষা দেবী, এই খুন করা মানে মেরে দেওয়া, উড়িয়ে দেওয়া, এইসবগুলো আমার কাছে ললিপপ ললিপপ খাওয়ার মতনই মজার, সহজ। এবার আসি লাভ লোকসানের কথা। রিস্ক ইজ দেয়ার, সত্যি কাজটায় রিস্ক আছে, কিন্তু যদি একবার কাজটা ঠিকঠাক করতে পারে তাহলে বিদেশে বাড়ি, বিদেশি গাড়ি, টাকা পয়সা সব দেব। বিদেশে বিদেশে বাড়ি? রিয়েলি? অফকোর্স। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখুন, ধরুন 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 ধরুন, গার্ডেনওয়ালা বাড়ি। যেটা পছন্দ করবেন সেটাই আপনার। দেখে যান, দেখে যান বর্ষা দেবী, এ তো সবে শুরু। শুধু আমাদের সঙ্গে কাজটা ঠিকঠাক করে যান, তাহলে কোথা থেকে কোথায় পৌঁছে যাবেন আপনি নিজেও জানেন না। ওকে, আমি রাজি। স্যার, আপনি আমাকে পারমিশন দিলে আমি কথাটা বলতে পারি। বলো। এটা আমার একটা মানে পার্সোনাল রিকোয়েস্টও বলতে পারেন। কি রিকোয়েস্ট? স্যার, আমাদের এশা মা হতে চলেছে। বাহ, এটা খুব ভালো খবর। আমার তরফ থেকে কনগ্রাচুলেশনস জানিও। শিওর স্যার, আমি জানিয়ে দেব। কিন্তু স্যার, বাড়ির সবাই ভাবছিল যে এবার সমরবাবু পার্মানেন্টলি বাড়িতে চলে আসুক, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলে দেখছি কি করা যায়। থ্যাংক ইউ স্যার। ওকে। রাখুন রাখুন, এগুলো রাখুন, আপনার কালকের কাজের অস্ত্র শস্ত্র। আচ্ছা, আপনারা এতজন লোক থাকতে বেছে বেছে আমাকেই কাজের দায়িত্ব দিলেন, ভালো কথা। কিন্তু এখন যদি আমি আপনাদের অফারটা অ্যাকসেপ্ট না করি, বা ধরুন কাজ করতে গিয়ে যদি আমার কোনো ভুল হয়ে যায়, তখন আমি তো আপনাদের মতো এই সমস্ত কাজে এক্সপার্ট নই। তখন আর কি হবে? সব খেলা এখানেই শেষ হয়ে যাবে। আপনাকে আপনার বোনের আগেই
তাছাড়া আপনার বাড়িওয়ালাও কিন্তু আমার লোক। আর জানেন তো, আমি এই কাজটা করতে আপনাকে রিকোয়েস্ট করিনি, অর্ডার করেছি। তাছাড়া মুসা ভাই এই মুখটা যাকে তাকে দেখায় না। যাকে দেখায় তারা হয় মুসা ভাইয়ের হয়ে কাজ করে, নয়তো সোজা উপরে চলে যায়। এখন আপনি ঠিক করুন কি করবেন। আপনার ভবিষ্যৎ কিন্তু আপনার হাতে। তাহলে এবার আসুন। নমস্কার। বাকি কাজটা আমার লোক আপনাকে বুঝিয়ে দেবে। ওই অপারেশনটা সামনে থেকে লিড করবে। ঠিক আছে, বাই।